আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো মাইক্রোসফট ওয়ার্ড 2016 20 নম্বর পর্বে আজকে আমি দেখাবো তোমরা এইখানে বুকমার্ক এবং ক্রস রেফারেন্স বলে যে দুটো অপশন তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো এই দুটা অপশন নিয়ে আজ আমি কথা বলবো। তো এই দুটা বিষয় নিয়ে আজ আমি কথা বলবো। তো এই লিঙ্কের অপশন নিয়ে কিন্তু অলরেডি আলোচনা করে ফেলেছি। তো এবং গত ভিডিওতে কিন্তু আমি এই যে কমেন্ট বলে যে অপশনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমি গত ভিডিওতে কিন্তু আলোচনা করে ফেলেছি এই কমেন্টের বিষয় নিয়ে। তো থাম্বনেলটা তোমরা আমার স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ। তো এখনো যারা কমেন্টের যে পর্ব 19টি দেখোনি, তো আমার আইজন কিংবা ডেসক্রিপশনে ভিডিওটি দেওয়া থাকবে, সেখান থেকে আগে পর্ব 19টি দেখে নিবে। তো আজকের 20 নম্বর পর্বে আজ আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব, তাই তোমাদের কাছে অনুরোধ রইবে ভিডিও স্কিপ না করার জন্য। যদি তোমরা ভিডিওটি স্কিপ করো তাহলে তোমরা গুরুত্বপূর্ণ কিছু মিস করে যেতে পারো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে তোমরা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছ। তো এখান থেকে ফার্স্টে আমি এমএস ওয়ার্ডটি ওপেন করে নেব। তো ওপেন করার পরে এখানে তোমরা খালি পেজ দেখতে পাচ্ছ। তো এখানে ক্রস রেফারেন্স এবং বুকমার্ক এই কাজগুলিতে কিন্তু তোমাদের এই কাজগুলি আসলে অনেক ডকুমেন্টস এর ভেতর করা হয়। যেমন তোমরা ডকুমেন্টসে যখন অনেক কিছু লেখো, অনেক কিছু টাইপ করে ফেলো, তখন কিন্তু এগুলা কাজে লাগে। তো আমি যদি ফাঁকা ডকুমেন্টস এগুলি ইউজ করতে যাই তাহলে কিন্তু হবে না। তো তার জন্য আমি একটি ফাইল ওপেন করে নেব যেখানে আমার অনেক টাইপ করা আছে। তো আমি এখানে ফাইলে যে আমি এখানে বাংলাদেশ ক্রিকেট বলে একটি ফাইল আমার সেভ করা আছে, তো আমি এটি আগে ওপেন করে নিলাম। ওপেন করার পরে তোমরা এরকম একটা অপশন দেখতে পাচ্ছ, এখানে কিন্তু দেখতে পাচ্ছ অনেক কিছু টাইপ করা আছে। তো আমি ইনসার্টে চলে আসছি। আসার পরে এখানে ফার্স্টে যে বুকমার্ক আছে, আমি আগে বুকমার্ক নিয়ে কথা বলবো, এরপরে আমি ক্রস রেফারেন্সের বিষয়টা নিয়ে কথা বলবো। তো বুকমার্ক হচ্ছে, তোমরা মনে করো কোনো লাইন পড়ছো, এটা পড়ার সময় কোনো লাইন তোমাদের গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, তো তোমরা যদি চাও তো সেই লাইনটি তোমরা আন্ডারলাইন করে বুকমার্কে সেভ করে রাখতে পারো। তো যেমন দেখো এখানে আছে বাংলাদেশ, দ্য বাংলাদেশ ক্রিকেট টিম, বাংলাদেশ ক্রিকেট দল। তো এখানে বাংলা লেখা আছে এবং ইংরেজিতে লেখা আছে পপুলারলি নোন অ্যাজ দ্য টাইগার। মানে তোমরা এখানে বুঝতে পারছো টাইগার নামে পরিচিত। ইজ অ্যাডমিনিস্ট্রেটেড বাই দ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এরপরে তোমরা যদি মনে করো এই লাইনটি তোমরা মনে হচ্ছে গুরুত্বপূর্ণ, এবং এই লাইনটি যদি মনে করো যে আমি এই লাইনটি আমার সেভ করে রাখবো, এবং তোমরা যখন টাইপ করতে করতে অনেক দূরে চলে যাবে, অর্থাৎ তোমরা 5-6 পেজ টাইপ করে ফেলবে, এরপরে যদি তোমার মনে হয় যে তুমি যে লাইনটি এই যে আন্ডারলাইন করছো বা যে লাইনটি তোমার গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেই লাইনটিতে তোমরা ফিরে যাবে। তো তার জন্য প্রথমে তুমি যে লাইনটুকু তোমার গুরুত্বপূর্ণ মনে হচ্ছে সেই লাইনটুকু আগে সিলেক্ট করবে। তো আমি এটুকু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে তোমরা এখানে বুকমার্কে ক্লিক করবে। তো বুকমার্কে ক্লিক করার পরে এরকম একটি ডায়লগ বক্স তোমাদের সামনে ওপেন হবে। তো এখানে প্রথমে লেখা আছে বুকমার্ক এবং নিচে লেখা আছে বুকমার্ক নেম। তো এখানে কিন্তু তোমাদের বুকমার্ক নেম লিখতে হবে, এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে শর্ট বাই নেম এন্ড লোকেশন। তো তোমরা যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারবে। তো নেমটি সবচেয়ে ভালো, এটাই রাখবে। তো তোমাকে এখানে অন্য কিছু চেঞ্জ করা লাগবে না, জাস্ট তোমরা এখানে লিখবে বুকমার্ক। তো এখানে যদি এই বুকমার্কে যে কোনো তুমি একটা নাম দিতে হবে, তো নাম আমি জাস্ট ওয়ান দিয়ে দিচ্ছি। এখানে তোমরা যে কোনো তোমাদের নাম কিংবা যে সম্পর্কে লাইনটি আছে সেই সম্পর্কের নামটা তুমি লিখতে পারবে। তো আমি এখানে ওয়ান লিখে এখানে আমি অ্যাড করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ ওয়ানে কিন্তু হচ্ছে না, ওয়ান কিন্তু আমার এখানে সাবমিট করছে না। জাস্ট এখানে আমার কোনো নাম লিখতে হবে। তো আমি এখানে আগে ডট দিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু আমি এখানে ক্রিকেট লিখছি, বাংলাদেশ লিখে নিচ্ছি। তো এখানে আমার একটু সমস্যা হয়েছিল। তো যেমন দেখো আমি এখানে বুকমার্কে কিন্তু যদি কোনো নাম্বার ইউজ করি, সেক্ষেত্রে কিন্তু আমার এখানে বুকমার্কে আমি নাম্বার দিয়ে অ্যাড করতে পারবো না। তো এক্ষেত্রে কিন্তু তোমাদের যে কোনো নাম দিয়ে তোমাদের এটা করতে হবে। তো যদি তোমরা লোকেশন দাও, দেওয়ার পরে যদি তোমরা নাম্বার দাও, এখানে তো নাম্বার দিয়ে সেভ করে লোকেশন দেওয়ার পরে আহ,
তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাড করতে পারবে না। জাস্ট তোমাদের এখানে কিন্তু যে কোনো নাম দিয়ে তোমাদের সিলেক্ট করতে হবে। তো আমি এতক্ষণ কিন্তু নাম্বার দিয়ে ট্রাই করছিলাম, কিন্তু সেটা হয়নি। তো আমি এখানে বাংলাদেশ লিখে দিচ্ছি, শুধু বাংলাদেশ। তো আমি এখানে বাংলাদেশ টাইপ করে নিলাম, নেওয়ার পরে আমি এখানে অ্যাড করে দেবো। তো এখানে দেখতে পাচ্ছ শুধু অ্যাড বাটন এখানে ভিজিবল হয়ে আছে। তো আমি জাস্ট এখানে অ্যাড করলাম, করার পর কিন্তু আর কোনো কিছু আসবে না, জাস্ট অ্যাড হয়ে গেছে। তো এরপরে তুমি মনে করো তুমি এখানে চলে এসেছো, লিখতে লিখতে একদম শেষ পর্যায়ে চলে এসেছো। তো এখন তুমি ওই লাইনটি আবার তুমি পড়বে বা দেখবে, সেজন্য কিন্তু তোমাকে এখানে জাস্ট যে বুকমার্ক আছে, বুকমার্কে ক্লিক করবে। করার পরে এখানে আমি একটা বুকমার্ক নিয়েছিলাম যে বাংলাদেশ বুকমার্ক। তো এখানে দেখতে পাচ্ছ বাংলাদেশ ভিজিবল করছে এখানে। তো এখানে যদি তুমি গো টু লেখো, তাহলে কিন্তু আমি যে লাইনটি সিলেক্ট করেছিলাম সেই লাইনটি কিন্তু আমি চলে এসেছে সে। তো আমি যদি এখানে 2-3টা লাইনে যদি আমি এখানে বুক মার্ক দিই, তাহলে তুমি দেখো এখানে কি হবে। তাহলে আমি এটুকু সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে আমি যদি বুকমার্ক অ্যাড করি, তো আমি এখানে লিখলাম জাস্ট তোমাদের বোঝানোর জন্য ইন্ডিয়া। ইন্ডিয়া লেখার পরে আমি এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করার পরে আমি এখানে সিলেক্ট করব, এটুকু সিলেক্ট করে এখানে আমি লিখবো, এখানে আমি লিখবো নেপাল। তো আমি এটাও অ্যাড করে দিচ্ছি। তো আমি কিন্তু এখানে 3টা বুকমার্ক কিন্তু আমি অ্যাড করেছি। তো জাস্ট এবার তোমরা এখানে ক্লিক করবে বুকমার্কে। বুকমার্কে ক্লিক করার পরে কিন্তু দেখতে পাচ্ছ আমার 3টা অপশনই কিন্তু এখানে শো করছে। তো আমি যে ইন্ডিয়া বলে যদি সেভ করেছিলাম সেটিতে যদি আমি যেতে চাই, তাহলে সেটা আমাকে সিলেক্ট করতে হবে। করার পরে আমাকে গোটো লিখতে হবে। তো গোটো লিখলে কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আমি ইন্ডিয়া নামে কিন্তু এই লেখাটুকু আমি বুকমার্কে সেভ করেছিলাম। তো এই লেখাটি কিন্তু এখানে আন্ডারলাইন হয়ে গেছে। তো এইভাবে কিন্তু তোমরা যে কোনো লাইন বা যে কোনো প্যারা তোমরা এভাবে বুকমার্কে সেভ করে রাখতে পারবে। তো এটি তখন ইউজ করতে হয় যখন তোমরা অনেক একটি ডকুমেন্টসের ভেতরে অনেক কিছু থাকে, অনেক পেজ থাকে, যেগুলোর ভেতরে যে কোনো লাইন খুঁজে বের করা অনেক কষ্টকর। তো সেক্ষেত্রে তোমরা সেই লাইনটি খুঁজে বের করে এভাবে বুকমার্কে কিন্তু তোমরা সেভ করে রাখতে পারো। তো আশা করি তোমরা বুকমার্কের বিষয়টি বুঝতে পেরেছো। তো এরপরে আসি ক্রস রেফারেন্স। এই ক্রস রেফারেন্সটি অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আমার এখানে লেখাগুলোর ভেতরে অনেক প্যারা তুমি দেখতে পাচ্ছ। তো প্যারার ভেতর আমি এখানে প্যারা প্যারা করে নিচ্ছি এবং আমি এই প্যারাটির নাম দিচ্ছি ইন্ডিয়া। এখানে আমি দিলাম ইন্ডিয়া। আমি এবার আমি এখানে দেব বাংলাদেশ। তো দেখতে পাচ্ছ বাংলাদেশ। তো এখানে আমি এটা আমি হেডার করে নেব। তো হেডিং করার জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছ হেডিং 1, হেডিং 2। তো যেহেতু এটি প্রথম হেডিং, তো আমি এখানে হেডিং করে নিলাম এবং এই যে ইন্ডিয়া আছে এটা আমি হেডিং 2 করে নিলাম। তো এরপরে আমি এখানে লিখবো, তো আমি এখানে জাস্ট মাউসের পয়েন্টারটি রাখবো। রাখার পরে আমি এখানে ইনসার্টে চলে যাব। ইনসার্টে যাওয়ার পরে কিন্তু আমি ক্রস রেফারেন্সে চলে যাব। তো ক্রস রেফারেন্সে যাওয়ার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছ রেফারেন্স টাইপ। তো এখানে দেখতে পাচ্ছ যেহেতু আমি হেডিং নিয়েছি, আমাকে এখানে হেডিং দিতে হবে। তো আমি এখানে হেডিং দিলাম। দেওয়ার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছ ইনসার্ট রেফারেন্স টু হেডিং টেক্সট। তো এখানে হেডিং টেক্সটটি তোমরা রাখবে। রাখার পরে দেখতে পাচ্ছ আমার এখানে আমি তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু 2টা হেডিং নিয়েছিলাম। এই দুইটা কিন্তু এখানে ভিজিবল করছে। তো এখানে দেখছো বাংলাদেশ এবং ইন্ডিয়া, এই দুটা কিন্তু আমি এই দুটা হেডিংস নিয়েছি। তোমাদের যদি একাধিক হেডিংস নেওয়া থাকে, তো সেক্ষেত্রে কিন্তু সবগুলি শো করবে। তো তোমরা যে কোনো একটা সিলেক্ট করবে। তো প্রথমে আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করছি, করার পরে ইনসার্টে ক্লিক করছি। ইনসার্টে ক্লিক করার সাথে সাথে আমি ক্রস করে দিচ্ছি। তো ক্রস করলে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বাংলাদেশ ছিল না, বাংলাদেশটি চলে এসেছে। তো এই ক্ষেত্রে আমি যদি মাউসের পয়েন্টার রাখি, তাহলে দেখতে পাচ্ছ এখানে লেখা হচ্ছে কারেন্ট ডকুমেন্টস ফলো, কন্ট্রোল প্লাস ক্লিক টু ফলো লিঙ্ক। তো আমি যদি এখানে যদি আমার কিবোর্ডের কন্ট্রোল কন্ট্রোল বাটন চেপে ধরে যদি আমি এখানে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছ আমার এখানে যে বাংলাদেশ নামে আমি মনে করো এখানে বাংলাদেশ এবং বাংলাদেশের বিস্তারিত এখানে লেখা আছে। তো এখানে কিন্তু বাংলাদেশের যে পার্টটি আছে সেখানে কিন্তু চলে আসবে। তো একই নিয়ম ফলো করে যদি আমি এখানে ইন্ডিয়া লিখি, হেডিং যদি ইন্ডিয়া দিই, তো তারপরে যদি আমি কন্ট্রোল প্লাস ওখানে ক্লিক করি, তাহলে কিন্তু আমার ইন্ডিয়ার এখানে চলে আসবে। তো তোমাদের ডকুমেন্টসে তোমরা প্রথমে ইন্ডিয়া, যখন অনেক দেশ নিয়ে তোমরা কথা বলো তখন অনেক দেশের নাম এই
প্রথমে থাকে, তো সেই দেশের দেশগুলো কিন্তু সেপারেট ভাবে কিন্তু তোমরা এখানে আলোচনা করে থাকো। তো সেই দেশের নামের উপর যদি তুমি ক্লিক করো তাহলে সেই নামের বিস্তারিত কিন্তু এখানে চলে আসবে যদি নিচে বিস্তারিত দেওয়া থাকে। তো এই ক্রস রেফারেন্সের কিন্তু এই কাজ। তো আরেকবার আমি দেখাচ্ছি, যখন আমি ইন্ডিয়া লিখবো এখানে, তো আমাকে ইন্ডিয়া এখানে লেখা লাগবে না, আমাকে জাস্ট ইন্ডিয়া লেখার বদলে আমি যে শুধু ইন্ডিয়া লিখবো সেই শুধু জাস্ট আমি আমার মাউসের কার্সরটি রাখবো, রাখার পরে আমি এখানে চলে যাব ক্রস রেফারেন্সে। তারপরে আমি এখানে ইন্ডিয়া সিলেক্ট করে দেবো, যেহেতু আমার ইন্ডিয়া এখানে হেডিং হিসাবে আছে। তো এখানে দেখতে পাচ্ছ রেফারেন্স টাইপ হেডিংস। তো এখানে ইনসার্ট রেফারেন্স টু, এখানে হেডিং টেক্সট, আর কিছু করা লাগবে না। তো জাস্ট আমি ইনসার্ট করে দেবো, ইনসার্ট করলে কিন্তু এটা ক্রস করে দেবো। ক্রস করার পরে তোমরা জাস্ট এটাকে ইন্ডিকেটস করে রাখার জন্য বা এটা চিহ্নিত করে রাখার জন্য কিন্তু তোমরা এখানে কালারটি চেঞ্জ করে রাখতে পারো। তো আমি এখানে লাল কালার দিয়ে দিচ্ছি এটা, এবং যে বাংলাদেশটি আমি নিয়েছিলাম এটা, তো বাংলাদেশটি নিয়েছিলাম এটা আমি লাল কালার দিয়ে দিচ্ছি, যাতে লাইনের ভেতরে বোঝা যায় যে এখানে ক্লিক করলে আমার বিস্তারিত আসবে। তো এখানে তো আমি কন্ট্রোল প্লাস ইন্ডিয়াতে যদি কন্ট্রোল প্লাস ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছ আমার ইন্ডিয়ার এখানে কার্সার চলে আসছে, এবং আমার এখানে যেহেতু অল্প টেক্সট আছে সেহেতু কিন্তু আমার তার পরপরই চলে আসছে। তো এটা যদি মনে করো এটা এখানে আছে 1 নম্বর পেজে আছে, এবং এই যে ইন্ডিয়া যে বিস্তারিত আলোচনা এটা মনে করো 10 নম্বর পেজে আছে। এই যে এমএস ওয়ার্ডে 10 নম্বর পেজে এই ইন্ডিয়া সম্পর্কে লেখা আছে, এবং এটা আছে 1 নম্বর পেজে। তো যখন তোমরা এখানে কন্ট্রোল প্লাস ক্লিক করবে সাথে সাথে কিন্তু সেই 10 নম্বর পেজে এই যে প্যারাটি আছে এই প্যারার কাছে তোমার কার্সরটি চলে যাবে, এবং সেখান থেকে তোমরা বিস্তারিত জানতে পারবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা এই যে ক্রস রেফারেন্স এবং বুকমার্ক এই দুটো বিষয় তো অনেক সহজ একটি বিষয়, এবং যতটা সহজ ততটাই কিন্তু গুরুত্বপূর্ণ। অবশ্যই তোমাদের এটি জানতে হবে। তোমরা যখন অনেক ডকুমেন্টস নিয়ে কাজ করবে, ডকুমেন্টসের ভেতর যখন তোমরা অনেক কিছু লিখবে তখন কিন্তু এই দুটা অনেক কাজে আসবে। তো যদি বুঝতে কোথাও সমস্যা থাকে বা না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, তাহলে আমি সেই সমস্যা নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবে, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে। তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।